সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। কিন্তু এই ভালো থাকার মধ্যেও আমাদের আশেপাশে যেই তথ্যটি গ্রাস করে ধরছে, সেই তথ্যটি হলো রাসেল ভাইপার। আর সেটি নিয়ে আজকে কিছু কথা বলব। গত ২০ বছর আগে যেই সাপটি আমাদের দেশ থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছিল, সেই সাপটির ব্যাপারে আবারও খুব বাজেভাবে আমাদের আশেপাশে তুলে আসতেছে। এবং আমরা যেটা শুনেছি, এই সাপটি এত পরিমাণ বিষাক্ত যেটি বাংলাদেশের আহ, প্রথম বিষাক্ত সাপ হিসেবে চিহ্নিত হয়েছে, সবচেয়ে ভয়াবহ, আর যেটি সম্পূর্ণ পৃথিবীতে চতুর্থ স্থান অবস্থান করে আছে তার বিষের প্রক্রিয়ার উপর নির্ভর করে। এই সাপটি মূলত ইন্ডিয়া থেকে পদ্মা, আমরা যে পদ্মা নদীকে চিনি, সেটার মাধ্যমে আমাদের দেশে প্রবেশ করে এবং আমাদের দেশের অনেক জায়গাতেই এটি অলরেডি ঢুকে গেছে। পদ্মার পাড়ে যেই সব অঞ্চলগুলো আমাদের, সেই সব অঞ্চলগুলোতে এটির অবস্থান পাওয়া যাচ্ছে, যেমন মানিকগঞ্জ, রাজশাহী। আর রিসেন্টলি আপনারা হয়তোবা শুনতে পারছেন যে আমাদের মানিকগঞ্জে ৫ জন মানুষকে রাসেল ভাইপার দংশন করছে, যার কারণে তারা ইমিডিয়েটলি মারা যায়। এবং রাজশাহীতেও কিছু মানুষকে দংশন করছে। ওভারঅল যে একটা অবস্থা এখন, যে ভীতির একটা ব্যাপার রাসেল ভাইপার, এটির জন্য আমাদের খুবই সতর্ক থাকা উচিত। আর রাসেল ভাইপার সম্পর্কে একটি তথ্য যেটি আমি জানি, যেটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তথ্যটি হলো, অন্য সব সাপ কিন্তু ডিম পাড়ে, ডিম ফুটে তারপর সেটা বাচ্চা হয়, কিন্তু রাসেল ভাইপার এমন একটি সাপ যেটি কোনো ডিম পারে না, সেটি মানে টোটালি বাচ্চাটাকেই প্রসব করে। এটি যার জন্য খুব দ্রুত আকারে বংশবৃদ্ধি করতেছে। তো সবার সুস্থতা কামনা করতেছি, সবাই সুস্থ থাকবেন। আর আপনার বাসার আশেপাশে যে অঞ্চলগুলো আছে, যেখানে জঙ্গল আছে বা বাসার আশেপাশের যে জায়গাগুলো আছে, সেগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। নিজে সতর্ক থাকবেন। আশা করি এই যেই ভয়ের জায়গাটা বা যেই অবস্থানে আমরা আছি, একটি জীবননাশক অবস্থা যেটি, সেটা থেকে আমরা খুব তাড়াতাড়ি উঠতে পারবো। আল্লাহ আমাদের সহায় হবেন। আসসালামু আলাইকুম।